তারপর আস্তে আস্তে ভাইয়া অনেক কোরিওগ্রাফারদের সাথে আমার পরিচয় হয়। তুমি ফোনে কি দেখতেছো? না, ফোনে মানে কিছু মানে যেগুলো বলবো ওগুলো ছোট ছোট করে লিখে আনছি। বলো আর কি কি লেখা আছে। আচ্ছা, তারপর আমি মানে একটা এরপরে কাহিনী, কি পয়েন্ট লেখা আছে? ভবিষ্যতে কি হতে চাই। ভবিষ্যতে আসলে ওয়ান অফ দ্য ফানিয়েস্ট ইন্টারভিউ আই হ্যাভ ডান বলতে হবে এটা শেষ হওয়ার পরে, যে ও নিজেই প্রশ্ন লিখেছে, নিজেই উত্তর লিখেছে। সুইট, হ্যাঁ বল। তুমি কি টাকার জন্য কাজ করো? না, আমি টাকার জন্য কাজ করি, এটা আমার শখ। টাকার জন্য কি করো? মানে অনেকে মনে করে মিরা জগৎ আছে, টাকার জন্য কি করো? তার জন্য ওরকম কিছু কেন তো কিছু করি না। তাহলে খাওয়া পড়া কই থেকে চলে? এ তো আব্বু। সবকিছু আতলামি তো না, জীবন তো আতলামি না। যদি তুমি নিজের পয়সায় চলতে পারো, নিজের টাকায় চলতে পারো, যা ইচ্ছা করো। বাপের টাকা দিয়ে ভিডিও করার দরকার নেই তো। বাপের টাকা দিয়ে পড়ালেখাটা করো, রেজাল্ট ভালো করো, ক্লাসে ফার্স্ট হও, অ্যাওয়ার্ড আনো, দেশ থেকে বিদেশ থেকে অ্যাওয়ার্ড আনো। যখন নিজের পেট নিজে চালাবা, নিজের বাসা বানিয়ে নিজে দিবা, যা ইচ্ছা করো, হু কেয়ার্স। কি নাও? প্রান্ত হাসান। প্রান্ত, কি গল্প বলতে চাও আমাদেরকে? আসলে আমি অন্য সব ছেলেদের মতো ছিলাম না। আমি ছোটবেলা থেকে একটু আসলে একটু অন্যরকম। যেরকম মানুষের সাথে আমি খুব কম চলাফেরা করছি হুম আসলে। হুম। আমি অন্য সব ছেলেদের মতো কোনোদিন ক্রিকেট খেলি নাই, ফুটবল খেলি নাই। মানে খুব অন্যরকম আসলে আমি ছিলাম। কেন? কেন? কারণ আমার ফ্রেন্ড সবসময় আমাকে নিয়ে একটা ভয় পাইতো যে হারিয়ে যাবে কিছু। তো আমারও মানুষের সাথে চলতে ওরকম একটা ভালো লাগতো না। না, আমি নিজের মতো থাকতে আমি ভালোবাসি। ঘরের মধ্যে? হ্যাঁ, মানে কথা কম বলি খুব আমি। ঘরের মধ্যে কি করতে সারাদিন তাহলে? ঘরের মধ্যে ফোন বা টিকটক বা নরমালি মানুষ যা করে। মানে খেলাধুলা পছন্দ না? না, ওকে, দেন তোমার মডেলিং করতে ইচ্ছা করলো কেন? মডেলিং আমি কোনোদিন চিন্তাই করি নাই যে আমি মিডিয়া জগতে আসবো, কোনোদিন আমি ভুলেও চিন্তা করিনি। তারপর আমি মানে প্রথম সুইমিং করতাম, তারপর ওই জায়গা থেকে জিমে ভর্তি হই। তারপর এরকম অনেকগুলো আসলে মানুষের সাথে পরিচয় হয় আমার। তো পরিচয় হইতে হইতে হঠাৎ করে একদিন একটা মানুষের সাথে পরিচয় হয়, উনি মিডিয়ার সাথে খুব ভালোভাবে কানেক্ট। তার মাধ্যমে তারপর মিডিয়া জগতে আমার আসা। হুম তো মিডিয়া জগৎ আসার পর কি হয়েছে, কিছু মানুষ ভালোভাবে দেখে তো কিছু মানুষ খারাপ ভাবে দেখে। হুম। মানে ফ্যামিলি দুইটা অংশে ভাগ হয়ে আছে, কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ। কি বলবো, যারা ভালো তারা বলতে হয় যে না, তুমি এটা তোমার ক্যারিয়ার হবে, তুমি এগিয়ে যাও, তুমি এত ছোট বয়সে তুমি, পরিবারের মানুষরা। হ্যাঁ হুম। তুমি ছোট বয়সে তো কাজ মানে তো খুব করতেছো। বাট আমার পরিবার থেকে এমন সাপোর্ট পাইনি। বাইরের লোক থেকে পাইছি, বাট আমার পরিবার থেকে আমি একদমই কোনো সাপোর্ট পাইনি। কেন, তাদের কি ভাষ্য? তাই প্রথমে তো তারা মানে নর্মাল ছিল, কোনো ছিল না যে হ্যাঁ বানা কিছু ছিল না। বাট পরবর্তীতে মানে এক এক মানুষ এক এক কথা শুনে যে মীরা জগৎ খারাপ, বা বাট আমি এই জীবনে মীরা জগৎ খারাপ কিছু দেখিনি। হুম একই জনের কথা শুনে তার পরবর্তীতে আমার মা মানে দেখে যে মীরা জগৎ থাকলে আমি খুব ভালো আছি। তারপর বলে যে তুই তুই যা মন চাই তা কর। ওরকম ভাবে কোনো করে নাই, বাট হুম। কোনো আমি সাপোর্ট পাই না যে না তুমি এখান থেকে মানে কিছুটা করো, বা আমি কোনো। তুমি তো এখনো শিখছো, শেখার চেষ্টা করছো তো। গ্রুমিং গুলো চলছে, হুম, মডেলিং এর। হাউ ইউ ফিল? কেমন ব্যাপারটা? ব্যাপারটা আসলে আমি ওরকম হয়তো মানুষের সাথে আমি ওরকম চলি নাই। বাট আমি দেখলাম মিডিয়া জগতের মানুষরা খুব ভালো হয়, তারা হুম হুম খুব ভালো হয়। এবং মানে কিছু মানুষ এটাকে খুব অন্যভাবে দেখে যে না মিডিয়া খারাপ, মিডিয়া এটা সেটা, ঠিক আছে। তো ওখানে গেলে আমার 10টা মানুষের সাথে পরিচয় হতেই পারে। হুম। তো যে খারাপ তার ভিতরে তো আছে, এখানে তো আমাকে বলার কিছু নাই গা। তো এটা কি হয়, পরবর্তীতে ইফেক্ট হয় যে না তুমি মিডিয়া জগতে আসছো মানে মিডিয়া জগতে খারাপ। বাট তাদেরকে তো বোঝানো যায় না যে না মিডিয়া জগতে আসা খারাপ না, তোমার তুমি। সাথে কোনো খারাপ কিছু হয়েছে? না, একদমই না। আমার সাথে মানে ভালো কিছু হয়েছে, কোরিওগ্রাফ আমি এক ভাইয়ের সাথে যে গ্রুমিং এগুলো করি, তো কোরিওগ্রাফারদের ভালোবাসা পাইছি, মডেলদের সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক। বল। যদিও এখন শিখতেছি, আলহামদুলিল্লাহ হুম সামনে হুম। কিছু বড় কিছু দে করতে। আর টেকিং ইউ গুড। হ্যাঁ, মানে সবাই ভালো মতো করে রিসিভ হ্যাঁ, করছে, তাই তো? হ্যাঁ, খুব ভালোভাবে ব্যবহারটা হয়েছে। তুমি তো এখন অনেক ছোট মানুষ, 15-16 বছর বয়স। কিশোর মডেল, শিশু মডেল তো প্রচুর লাগে আসলে। হ্যাঁ, এর মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কি? সেটা হচ্ছে গিয়ে আমি মানে নর্মালি যে একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর একটা মানে একটা একটা ঢুকবো যে নর্মাল সব জায়গায় একটা সাইন দিতে হয়, একটা গার্জিয়ান একটা সাইন দিতে হয়। তো ওইখানে
আমার মার সাইন নেই, ভাইয়ার সাইন আছে। হুম বুঝছেন বিষয়টা? হুম তো সাইনটা দেওয়ার পর মানে কয়েকদিন পর মানে হবে যাব। তো তার মাঝখানে রাত্রেবেলা আমি শুবো, তো ওরকম প্রিপারেশনে আমি শুনি। নর্মালি আমি গেটের সিটকি লাগাই দিয়ে শুয়ে পড়ছি। সকালবেলা উঠে দেখি আমি জাস্ট আমার চোখটা খুলতে পারছি, আর কিছুই আমি আমার শরীরে কোনো অঙ্গ লাগাতে পারতেছি না। হুম। এখন আমার রুম তো ছিটকিয়ে দেওয়া। হইলোটা কি? হ্যাঁ, এখন ওইটা কি, এখন আমি চিল্লালেও তো গেট ভাঙতে হবে এরকম একটা অবস্থা। মানে চিল্লার ওরকম মানে এরকম কোনো অবস্থা আমার শরীরের না। তো একটা কাজ করা যায় যে আমি দৌড়ে গিয়ে গেটটা খুলে মানে মাঝখানে ঘরে গিয়ে আমি সবাই গিয়ে বলবো, মানে এক টানে যেতে হবে এক স্পিডে। হুম মানে কি একটা সিচুয়েশন দিয়ে হয়তো এই ওই ঘরে আমার থাকতে হবে, নয়তো এক টানিয়া খুলতে পারে, মানে যদি আমি ডাক দিই তাহলে হয়তো গেটটা ভাঙে এরকম কিছু লাগবে। হুম তারপরে আমি রিস্ক নিয়ে গিয়ে করলাম, বসলাম। তো বসে তারপর আমি দেখি আমার পাও পুরা মানে শরীরে কোনো অঙ্গ উঠতেছে না। তারপর ২-৩ দিন অসুস্থ ছিলাম, তারপর আমাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে গিয়ে আমি খুব খারাপ অসুস্থ হয়ে যাই। হুম অসুস্থ হয়ে যাই, কিন্তু আমার মাথায় এটা না যে আমি অসুস্থ হয়েছি, আমার মাথায় এটা যে আমি মিডিয়াতে তো ঢুকতে হবে, আমি তো ক্লাস করতে হবে। তো হুম এর মাধ্যমে মানে এর অল্প সময়ের মধ্যেই মানে আলহামদুলিল্লাহ হাসপাতাল থেকে ফিরে আসি। তো চেহারার অবস্থা আমার খুব খারাপ হয়ে যায়, হুম যেটা মানে বলার মতো অনেক খারাপ হয়ে যায়। তারপর যে ভাইয়ের মাধ্যমে ভাইয়াকে বললাম যে ভাইয়া চেহারা অবস্থা, ভাইয়া বলে তুমি আসো, সব ঠিক হয়ে যাবে। হুম। তো আলহামদুলিল্লাহ আমি যাই। তারপর আস্তে আস্তে ভাইয়া অনেক কোরিওগ্রাফারদের সাথে আমার পরিচয় হয়। তুই ফোনে কি দেখতেছ? ফোনে মানে কিছু মানে যেগুলো বলবো ওগুলো ছোট ছোট করে লিখে আনছি। বলো আর কি কি লেখা আছে? তারপর আসলে আমার পরিবারের বেশিরভাগ মানুষই পর্দা করে। তাদের এই এই যুগে এসে তাদের এমনিতে কোনো পিক নাই, তারা পছন্দ করে না। ফেসবুকে কোনো ছবি নাই তাদের? হ্যাঁ, আচ্ছা, তারা পছন্দ করে না। ওকে, বাট ওই একটা ফ্যামিলি থেকে আমি আসছি, মডেল হয়েছি। আচ্ছা, আমার ফ্যামিলি, আমার মা জানে যে আমি এক জায়গায় যাই মডেলিং করি। হুম, এছাড়া আমার মা কিছু জানে না। আচ্ছা। তারপর আমি মানে একটা কাহিনী। এরপরে কি পয়েন্ট লেখা আছে? হুম। তারপর বর্তমানে আমি কিরকম এই জগৎ কিভাবে আছি। এ তো বলে ফেলছো, তারপরে কি পয়েন্ট লেখা আছে? হ্যাঁ, তা ভবিষ্যতে কি হতে চাই। ভবিষ্যতে আসলে ওয়ান অফ দ্য ফানিয়েস্ট ইন্টারভিউ আই হ্যাভ ডান বলতে হবে এটা শেষ হওয়ার পরে, যে ও নিজেই প্রশ্ন লিখেছে, নিজেই উত্তর লিখেছে। সুইট, হ্যাঁ বল, হ্যাঁ, প্রশ্ন করে অ্যান্সার করো। আমার ইচ্ছা মানে আমি ওরকম ভাবে কাউকে ফলো করি না মিডিয়া জগতে। আচ্ছা, তারপর তো মানে আমি চিন্তা করি সবসময় আমি নতুন কিছু একটা করবো ঠিক মিডিয়া আছে, জগৎ, পরের যেটা প্রশ্ন কি আমার লিখছো? স্টাইল দেখি। তারপর মানে আমার একটা নেম আছে, বার্লিন রিও। হুম, মানে এটা এইভাবেই দেওয়া হয়েছে, রিও হচ্ছে আমার একটা গ্রুপের নাম ছিল। তো আমি আমার লাইফে সবচেয়ে বেশি প্যারা খাইছি এই নাম নিয়ে। আচ্ছা, পরের না। ফ্যামিলির মানুষ মানে খুব মানে এই নাম মানে ওরা মানতেই রাজি না যে একটা শহরের এরকম নামে কোনো নাম। নাম হতে পারে। হ্যাঁ, এই নামে মানুষ হয় ভাই, এই নাম তুই কেন রাখছস? হ্যাঁ, শহরের নামে মানুষ হয় বটে। টোকিও নাম আছে, জেদ্দা হ্যাঁ, নাম আছে, তো রিও কেন থাকবে না? হ্যাঁ মানে ওরা একই দিনে দেখা হইলে মানে এর একটা কথা মানে কি বলবো আর। ঢাকা নাম অনেকের আছে, এ নিয়ে অসুবিধা নেই, হ্যাঁ বল, তারপরে কি ব্রাদার? তারপর অনেকেই আসলে আমাকে অনেক কথা বলছে মিলা জগৎ আসার পর, শেষ প্রশ্ন, শেষ যে লেখার? হ্যাঁ, ওকে। যে তুমি কি টাকার জন্য কাজ করো? না, আমি টাকার জন্য কাজ করি, এটা আমার শখ। টাকার জন্য কি করো? মানে অনেকে মনে করে মিলা জগৎ আসছি টাকার জন্য কি করো? তার জন্য ওরকম কিছু, কেন তো কিছু করি না। তাহলে খাওয়া পড়া কই থেকে চলে? এ তো আব্বু। বাহ, নিজে কাজ করতে পারো বাইরে, আর নিজের খাওয়া পড়ার জন্য কাজ করতে অসুবিধা? ফ্রিতে কাজ করবা, ব্যাগার কাটবা, না, চেহারা দেখানোর জন্য, আর নিজের পেট চালানোর জন্য কোনো কাজ করলে না অসুবিধা? যেটা আমার ইনকাম সেটা তো আমি নেবো, বাট ইনকামটা কি? হ্যাঁ, না যদি ওরকম কাজ পাই তাহলে তো আমি তো ওটা কোনো তো শুট পাচ্ছ না বা কম পাচ্ছ। পাচ্ছ না। হ্যাঁ, কিন্তু ব্যাগার খাটতেছো 5-6 ঘন্টা, 7-8 ঘন্টা এভরিডে। না এখান থেকে তো আমি শিখতেছি অনেক কিছু, যা পরবর্তীতে আমার কাজে লাগবে। বোঝা নাই কি বললাম? বললাম যে হুম, তোমার স্বাদ পূরণ করার জন্য, ভবিষ্যৎ পূরণ করার জন্য প্রতিদিন প্রচুর সময় ব্যয় করতেছো, অথচ বর্তমান নির্বাহ করার জন্য তোমার বাপ যদি বলে যে কাজ করো, কিংবা তোমার নিজ থেকে কখনো মনে হয় নাই যে আমি আমার নিজের খরচ নিজে চালাবো?
আমি তো অনেক ছোট, কিভাবে চালাবো? পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান বাদ, অধিকাংশ দেশের মানুষ 15 বছর বয়স থেকে কাজে চলে যায়, 13-14 থেকে কাজে চলে এটা যায়। বাইরের কান্ট্রি তো হয়, বাট বাংলাদেশে বাংলাদেশে গুলশান বনানীতে যে কোনো রেস্টুরেন্টে যাবা, দেখবে এই বয়সী বাচ্চারা কাজ করতেছে। হ্যাঁ, ধানমন্ডিতে যে কোনো রেস্টুরেন্টে যাও, তোমার বয়সী বাচ্চারা কাজ করতেছে। হ্যাঁ, এটা আমি আসলে 17 বছর বয়স থেকে চাকরি শুরু করছি, স্যালারির চাকরি, 8 আওয়ার্স। সবকিছু আতলামি তো না, জীবন তো আতলামি না। যদি তুমি নিজের পয়সায় চলতে পারো, নিজের টাকায় চলতে পারো, যা ইচ্ছা করো। বাপের টাকা দিয়ে ভিডিও করার দরকার নেই তো। বাপের টাকা দিয়ে পড়ালেখাটা করো, রেজাল্ট ভালো করো, ক্লাসে ফার্স্ট হও, অ্যাওয়ার্ড আনো, দেশ থেকে বিদেশ থেকে অ্যাওয়ার্ড আনো। যখন নিজের পেট নিজে চালাবা, নিজের বাসা বানিয়ে নিজে দিবা, যা ইচ্ছা করো, হু কেয়ার্স? ইউ গট মাই পয়েন্ট? তুমি অনেক ছোট বলে আমি তোমাকে এই কথাগুলো বললাম, আমার কথাগুলো বলার অধিকার নেই, কিন্তু হ্যাঁ, তোমাকে না, আমি অ্যাকচুয়ালি সবাইকে বলছি এই কথা। স্বাদ করবা নিজের টাকায়, জরুরত দরকার মেটাবা বাপের টাকা। না, আমি আর ফিল বাপের হচ্ছে যে ঘামের অনেক দাম আছে বেটা। তুমি বলতে পারবে যে তুমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছো? তোমার বাবা কোনোদিন তোমাকে না খাওয়াই রাখছে বলতে পারবা? তাইলে তুমি ডেঙ্গু জ্বর নিয়ে দরজা খুলতে পারতেছো না, তুমি মডেলিং ক্লাসে গেলা। ডেঙ্গু জ্বর নিয়ে দরজা খুলতে পারতেছো না, তুমি ক্লাসে গেছো কখনো নিজের? যাওনি, ছুটি নিছো। তাইলে তুমি বড় কেমনে হবা? তুমি তো নিজের কাছে বেঈমান। তুমি তো নিজের ইমান নাই তো তোমার কাছে। না, এটা তো তোমার আসলে ফার্স্ট প্রায়োরিটি ইজ ইউর এডুকেশন, ফার্স্ট। না, পড়ালেখা সেকেন্ড তো প্রায়োরিটি পাশাপাশি ইজ, চলে। পাশাপাশি পড়ালেখা চলবে না, পড়ালেখা চলবে, পাশাপাশি অন্য কিছু চলবে। হ্যাঁ, তুমি এটাই। একদম উল্টা লাইনে আসো। অধিকাংশ ইয়াং প্রজন্ম এখন এরকম লাইনে আছে। পড়ালেখা পাশাপাশি চলবে না, পড়ালেখা উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। তুমি আজকে কোনো কোনো যদি অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট না করো, ভালো এক্সপিরিয়েন্স না থাকে, ইন্টার্নি ভালো না থাকে, তোমাকে কেউ জবে দিবে না। তুমি পড়ালেখা না করলে খুব ভালো বিজনেসম্যান হতে পারবে না। ওয়ার্ল্ড অনেক বদলায় যাচ্ছে, প্রত্যেক দিন বদলায় যাচ্ছে। এআই আসতেছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তুমি এগুলো সম্পর্কে না পড়লে ইউ উইল নট বি গুড ইনাফ টু হ্যাভ আ গুড ক্যারিয়ার। না, আমি মিডা যাওয়ার জন্য স্কুল ওরকম কোনো আমি কিছু করি না, ফাঁকি বা কিছু দিইনি। সেটা তো আমি তোমার গল্প শুনে বুঝতে পারি। এই ব্রাদার, আল্লাহ ব্লেস ইউ, খুশি হলাম তোমার সাথে কথা বলে। হ্যাঁ, খুব ছোট মানুষ, বড় হও। মানে আমি মিডিয়া জগতের জন্য আমি ওরকম কোনো কিছু পড়ালেখার বা আমার না ফ্যামিলিতে না, আমি কোনো মিডিয়ার প্রেশার জন্য দিইনি। কিছু ছেড়েছো আমি সেটা বলিনি। হ্যাঁ, আমি বলেছি মিডিয়ার জন্য যে কষ্টটা করছো সেটা তুমি পড়ালেখার জন্য করছো না। এটাও ঠিক। এটাই ঠিক এবং এইটাই উচিত ছিল। Okay.